Bajra Info News Update. আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস সহ একাধিক সংগঠন সপ্তাহে 5 দিন কাজের দাবিতে এই ধর্মঘটের আহ্বান জানায়। এর জেরে মঙ্গলবার সারা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ থাকে। তবে এই ধর্মঘটের প্রভাব দেশের বেসরকারি ব্যাংকগুলিতে নাও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকদের চরম দুর্ভোগ পড়তে হয়। শুক্রবার সরস্বতী পূজা, শনিবার চতুর্থ শনিবার ও রবিবার এবং সোমবার প্রজাতন্ত্র দিবস, টানা 4 দিন ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবার ধর্মঘট হওয়ায় গ্রাহকদের সমস্যা আরও বেড়ে যায়। মূলত আমাদের 5 ডেজ ব্যাংকিং শিল্পে 5 ডেজ উইক ইমপ্লিমেন্টেশন করার জন্য আজকে সারা ভারতবর্ষে ব্যাংক শিল্পে ধর্মঘট চলছে। এই জন্য আজকে আমরা ওটার পার্ট হিসাবে ইউবিএর আন্ডারে, ইউনাইটেড ফর্ম অফ ব্যাংক ইউনিয়নের আন্ডারে, ওটার মধ্যে 9টা ইউনিয়নের সংযুক্তিকরণ আছে, যার মধ্যে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, এনসিবি, আইবক, বেফি, আমরা 9টা ইউনিয়নের সংযুক্তে ইউবিএর আন্ডারে আমাদের আজকে স্ট্রাইক। সারা ভারতবর্ষে এই স্ট্রাইক চলছে। সারা ভারতবর্ষে আজকে পুরো ব্যাংকের শিল্পে ধর্মঘট চলছে। আপনারা বোধহয় জানেন যে ব্যাংকিং শিল্পে আমাদের 5 ডেজ উইক এই দাবি আমাদের 2023 থেকে আমাদের দাবি পূরণের জন্য আমরা সংগ্রাম করে চলছি। এবং আপনাদের অবগতির জন্য আমি বলে দিতে চাই যে আজকের স্ট্রাইকের ফলে কন্টিনিউয়াস 3 দিন ব্যাংক বন্ধ ছিল। আজকে স্ট্রাইকের ফলে আপনাদের দেশের আপামর জনসাধারণের যে কষ্ট হবে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরাও জানি ওই জিনিসটা, কিন্তু এটার জন্য দায়ী আমরা না, এটার জন্য দায়ী সরকার। কারণ সরকারের কাছে আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি আমাদের 5 ডেজ উইকের জন্য। 5 ডেজ উইকটা হলো আমাদের ব্যাংকিং শিল্পে এখন 2nd স্যাটারডে এবং 4th স্যাটারডে আমাদের বন্ধ থাকে, কিন্তু আরবিআই, এলআইসি এবং জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে 2023-এর পর থেকে 5 ডেজ উইক চলছে। আমাদের এই দাবি আইবিএর সাথে এবং ডাইরেক্টর অফ ফাইন্যান্সের সাথে আমাদের দাবি সবকিছু হয়ে গেছে। গভর্নমেন্টের তরফ থেকে শুধু ইমপ্লিমেন্টেশনটা বাকি রয়েছে। ওই লাগুটা করার জন্য আমাদের এই সংগ্রাম। আমরা এই সংগ্রামের জন্য আমরা প্রতিনিয়ত লাস্ট 2 দিনে আমাদের মিটিং চলেছে, মিটিং আমাদের সার্থক হয়নি। তাই বলে আমাদের এই কন্টিনিউয়াস আমাদের স্ট্রাইক, যদি এই স্ট্রাইকে না হয়, সরকার যদি আমাদের 5 ডেজ উইক না করে, তা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যেতে পারি। আমি দেবাশিস পাল, ত্রিপুরা প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন সেক্রেটারি। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা সবাই অবগত হয়ে গেছেন যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন সারা ভারতবর্ষে আজকে 27শে জানুয়ারি ব্যাংক শিল্পের একদিনের প্রতীকী ধর্মঘট ডাক দিয়েছে, স্ট্রাইক কল করেছে। এই ধর্মঘট ডাকার মূল কারণ হচ্ছে গত 10 বছর ধরে আমাদের ব্যাংকিং সেক্টরের যে একটা মূল দাবি, সেটা হচ্ছে 5 ডেজ উইক চালু করা, অর্থাৎ 5 ডেজ ব্যাংকিং। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের 2nd এবং 4th স্যাটারডে, এই দুটো স্যাটারডে অফ দিয়েছে। কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন, যে সংগঠনটা ভারতবর্ষের 9টি ব্যাংকের কর্মচারী এবং আধিকারিকদের সংগঠন, এই 9টি সংগঠনের যে আমরেলা, সেটা হচ্ছে ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন। এবং 2023-এ আমাদের যে লাস্ট বাইপার্টাইট বা ওয়েজ নেগোসিয়েশন হয়েছে, সেই ওয়েজ নেগোসিয়েশনে গভর্নমেন্টের সাথে আমাদের ব্যাংকিং ট্রেড ইউনিয়নের যে আলাপ চাহিদা যার সাথে হয়, সে আইবিএ, ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, যেটা গভর্নমেন্ট এবং আমাদের ইউনিয়নের মধ্যে ব্রিজিং হিসেবে কাজ করে, সেই আইবিএ আমাদের যে 4 দিনের অর্থাৎ 5 ডে উইকস, 4 স্যাটারডে অল দ্য স্যাটারডে ক্লোজ করার 5 ডেজ উইকের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে মান্যতা দিয়েছে। এবং আইবিএ 2023 সালে 2 বছর হয়ে গেছে, সেটা গভর্নমেন্টের কাছে রিকমেন্ড করে পাঠিয়েছে। কিন্তু গত 2 বছর ধরে আইবিএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে ইমপ্লিমেন্ট করছে না। এবং যখন 2023 সালে আমাদের প্রপোজাল দেওয়া হয়েছিল, সেই প্রপোজালের 5 দিন সপ্তাহে ব্যাংকিংয়ের পাশাপাশি বাকি এই 5 দিন ব্যাংকিংয়ের মধ্যে আমাদের নর্মাল ব্যাংকিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা। কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছে, আমাদের অর্গানাইজেশন দিয়েছে যে 9:45 থেকে 5:30, 5:30, অর্থাৎ 45 মিনিট ইনক্রিজ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এটা নিয়ে টালবাহানা করছে। আপনারা জানেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মী স্বল্পতা রয়েছে। আমরা বারবার ডিমান্ড করছি বিশেষ কর্মী নিয়োগের জন্য। এই কর্মী স্বল্পতার জন্য সারা ভারতবর্ষে এত ব্যাংক ব্রাঞ্চ খোলা হচ্ছে, বিভিন্ন ব্যাংকের শাখা খোলা হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিষেবা কাস্টমারদের, গ্রাহকদের আমাদের দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে আমরা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, ত্রিপুরা রাজ্যে আমাদের সমস্ত ব্যাংক ব্রাঞ্চের 50% ব্রাঞ্চ সিঙ্গেল অফিসার, সিঙ্গেল তারিখের স্টাফ দিয়ে চলছে, যে কারণে আমাদের বৃহত্তর যে আমাদের কাস্টমার গ্রুপ, সেই কাস্টমারদের আমাদের পরিষেবা দিতে আমরা পাচ্ছি না। তাই আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মী নিয়োগ এবং বিশেষ করে আজকের যে স্ট্রাইক, এই স্ট্রাইকটা হচ্ছে আমাদের 5 ডেজ উইক চালু করা, 5 ডেজ ব্যাংকিং চালু করা। এবং ইউনাইটেড ফোরাম সেই কল গত বছর 2024-এর
মার্চ মাসেও আমাদের সেটা কল করা হয়েছিল, এই স্ট্রাইক দুদিন স্ট্রাইক কল করা হয়েছিল। সেদিনও কেন্দ্রীয় সরকার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা অতি সত্ত্বর সেটাকে ইমপ্লিমেন্ট করবে। তাদের কেন্দ্রীয় সরকারের সেই অনুরোধে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে স্ট্রাইকটাকে ব্যবহার করেছিল। কিন্তু গত দু বছর প্রায়, আজকে জানুয়ারি 27 তারিখ, গত 2 বছর আমরা কেন্দ্রীয় সরকারের দিকে আমরা তাকিয়ে রয়েছিলাম আমাদের এই দাবিকে মান্যতা দেওয়ার জন্য। বাট কেন্দ্রীয় সরকার স্টিল অ্যাজ অফ টুডে সেটা ডিক্লাইন করছে। বারবার ওরা মিটিং করেছে। এই মাসের গত 22 তারিখ এবং 23 তারিখ সিএলসি, যেটা সেন্ট্রাল লেবার কমিশনের সাথে আমাদের নেতৃত্বে মিটিং হয়েছে। একটা মিটিংও তারা কোনো সদুত্তর দিতে পারছে না, গভর্নমেন্টের কাছ থেকে কোনো ক্লিয়ার সিগন্যাল নেই। তার প্রতিবাদে আজকে আমরা এই স্ট্রাইক স্টেন্ড করেছি। আমরা জানি 3 দিন এবং 4 দিন সারা ভারতবর্ষের বিভিন্ন হলিডে, ন্যাশনাল হলিডে গেছে, কালকে প্রজাতন্ত্র দিবস গেছে। মানুষের কিছু গ্রাহকদের কিছু অসুবিধা হবে। গ্রাহকদের সেই অসুবিধা প্রদান করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কর্মীরা রয়েছেন, অফিসারদের রয়েছেন, তাদের সার্ভিস কন্ডিশনের মধ্যে এই 5 days উইকটা ইমিডিয়েটলি চালু করতে হবে। না হলে আগামী দিন এই ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সারা ভারতবর্ষে আরো বৃহত্তর আন্দোলনের নিয়ে মাঠে নামবে। আমরা মাঠে লড়াই ময়দানে আছি এবং কেন্দ্রীয় সরকার অবশ্যই ইমিডিয়েটলি 5 days উইক চালু করতে হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.